আসসালামু আলাইকুম। 2023 সালে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি অর্থাৎ প্রাইভেটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে মাস্টার্স শেষ বর্ষ, যারা অনার্স করেছেন বা প্রিলিমিনারি মাস্টার্স করেছেন তাদের জন্য। তবে দুঃখের বিষয় হচ্ছে এবার ভর্তি ফি অনেক বাড়বে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি ফি বাড়ানো হয়েছে। যেখানে আগে সরকারি কলেজে 2000 টাকার মধ্যে ছিল, এখন হয়তো 2500 থেকে 3000 টাকার মধ্যে হয়ে যাবে ভর্তি ফি। অনলাইনে আবেদন শুরু হবে 4 সেপ্টেম্বর বিকেল 4টা, শেষ হবে 17 সেপ্টেম্বর 2025 তারিখ রাত 12টা। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে প্রাইভেটে যে আগে আবেদন করবে তার জন্য সিটটা বুকিং হয়ে যাবে। অর্থাৎ আপনি প্রথম দিন আবেদন করে ফর্ম রেখে দেন, শেষ দিন গিয়ে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ধরুন আপনি আবেদন করছেন না, অপেক্ষা করছেন, কিন্তু এর মধ্যে 1000 সিট ফিল আপ হয়ে গেছে, যার কারণে আপনি পরবর্তীতে চাইলেও আপনার ফার্স্ট ক্লাস পেলেও, সর্বোচ্চ নম্বর পেলেও আপনি আর আবেদন করতে পারবেন না। এজন্য সবাইকে অনুরোধ করব, প্রথম দিকে অন্তত ফর্মটা ডাউনলোড করে রাখবেন। ভর্তির প্রয়োজন আপনি পরে হবেন, সমস্যা নেই, 1 সপ্তাহ পরে এখন কোনো সমস্যা নেই, তবে চেষ্টা করুন ফর্মটা ডাউনলোড করার জন্য। আর যারা ঘরে বসে আবেদন করতে চান তারা স্ক্রিনে দেখেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের আবেদনটা কমপ্লিট করে দেবো, তবে অবশ্যই চার্জ প্রযোজ্য। তো এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ফির কথা উল্লেখ করা হয়েছে 550 এবং 1270 টাকা। আপনারা শুধু এই টাকা নিয়ে গেলে হবে না, এই টাকা সহ আরো 1000 টাকা বাড়তি নিয়ে যাবেন ভর্তি হতে। জমা দিতে হবে 28 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে। মূলত আমি আজকে ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে অঙ্গীকার নামাটা কোথায় কি লিখতে হবে সেটাই দেখাবো। তারপরে এই তথ্যগুলো জরুরি, এগুলো একটু জানিয়ে দিই। যারা 2018 সাল বা তৎপরবর্তী, যেমন 2018, 2019, 2020 সালে বা এরপরে যারা, মোট কথা 2018 সাল থেকে এরপরে যারা পাশ করেছেন অনার্স অথবা প্রিলিমিনারি মাস্টার্স, তারা এখানে আবেদন করতে পারেন। তবে অবশ্যই সিজিপিএ 2.25 এর উপরে পেতে হবে। আবার যারা প্রিলিমিনারি মাস্টার্স থেকে পাস করেছেন তাদেরকে অবশ্যই ডিগ্রিতেও 2.25 এর উপরে কয়েন পেতে হবে। ধরুন আপনি প্রিলিমিনারি মাস্টার্সে 2.25 এর উপরে, কিন্তু ডিগ্রিতে আরো কম, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। এখানে সায়েন্সের অর্থাৎ বিজ্ঞান গ্রুপে বা যেসব সাবজেক্টে ব্যবহারিক রয়েছে সেই সব সাবজেক্ট কিন্তু প্রাইভেটে ভর্তি হওয়া যায় না। আর আবেদন করার জন্য, ভর্তি হওয়ার জন্য কোনো সার্টিফিকেটের, অরিজিনাল সার্টিফিকেটের প্রয়োজন হয় না, শুধু ফটোকপি লাগবে, ছবি লাগবে। আমি একটু বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি কোন কোন বিষয়ে সারা বাংলাদেশে ভর্তি হওয়া যাবে, বিষয়গুলো একটু দেখি না। এই যে এখানে প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা কলেজে 1000 করে সিট থাকবে। সব কলেজ মিলিয়ে না, প্রত্যেকটা স্ব কলেজে প্রত্যেকটা সাবজেক্টে 1000 করে সিট থাকবে, অর্থাৎ 1000 জন ভর্তি হতে পারবে। অনলাইনে ফর্ম পূরণ 4 থেকে 17 সেপ্টেম্বর, জমা দিতে হবে 7 থেকে 18 সেপ্টেম্বর, কর্তৃপক্ষ নিশ্চয়ন করবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। এই যে এবার বিষয়গুলো একটু খেয়াল করি, সকল বিষয় কিন্তু প্রাইভেট নেই। দেখুন এখানে যে বিষয়গুলোর নাম উল্লেখ করা আছে, শুধুমাত্র আপনি সারা বাংলাদেশে এই সকল সাবজেক্টে শুধুমাত্র প্রাইভেটে ভর্তি হতে পারবেন, অন্য কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবে না। এটারও রেজিস্ট্রেশন মেয়াদ থাকবে 3 বছর, অর্থাৎ সব কিছু, পরীক্ষা, ফর্ম ফিল আপ, বই, প্রশ্ন, সবকিছু নিয়মিত যারা তাদের সাথেই হবে। এখানে সর্বমোট 65 কলেজের তালিকা দেওয়া রয়েছে সারা বাংলাদেশে, শুধুমাত্র এই 65 কলেজেই ভর্তি হওয়া যায়। আপনারা কলেজগুলোর নাম স্ক্রিনে দেখুন। এবার আসি আমরা অঙ্গীকার নামাটা একটু দেখিয়ে দিই কোথায় কি লিখতে হবে। অঙ্গীকার নামা আপনাকে অবশ্যই অনলাইনে আপলোড করতে হবে। প্রাথমিকভাবে আপনি আপনার ছবি, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ আর অঙ্গীকার নামাটা রেডি করতে হবে, তারপরে অনলাইনে আবেদন শুরু করবেন। তো এখানে বিষয়, আপনি যে বিষয় ভর্তি হবে সেই বিষয়ের নাম লিখবেন। মনে রাখবেন আপনি যে বিষয়ে অনার্স করেছেন বা যে বিষয়ে প্রিলিমিনারি মাস্টার্স করেছেন শুধুমাত্র সেই বিষয়ে ভর্তি হতে পারবেন, অন্য কোনো বিষয়ে ভর্তি হতে পারবেন না। বিষয় কিন্তু পরিবর্তন করা যায় না। নাম, এখানে আপনার সম্পূর্ণ নামটা লিখবেন, বাংলা লিখেন, ইংরেজি লিখেন, কোনো সমস্যা নেই। পিতার নাম লিখবেন, মাতার নাম লিখবেন, আমি এগুলো লিখে দেখাচ্ছি না কারণ এগুলো আপনারা পারবেন। জন্ম তারিখ, এসএসসি সনদ অনুযায়ী এখানে আপনার জন্ম তারিখটা লিখবেন। জাতীয় পরিচয়পত্র নম্বর লিখলে লিখেন, কোনো না লিখলে কোনো সমস্যা নেই। এখানে হয়তো অনেকে আটকাতে পারেন স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম। এখানে আপনি যারা অনার্স পাস করেছেন তারা এভাবে অনার্স লিখবেন, বা স্নাতক সম্মান লিখেন, তাও কোনো সমস্যা নেই। যারা প্রিলিমিনারি মাস্টার্স করেছেন তারা এখানে প্রিলিমিনারি টু মাস্টার্স লিখবেন। সবাই বোঝাতে পেরেছে? এবারে পাশের সাল, আপনার অ্যাডমিট কার্ডের উপরে দেখবেন লেখা রয়েছে পাশের সাল, সেটা লিখবেন। এখানে কিন্তু সেশন না, পাশের সালটা লিখতে হবে। এরপর আপনার
প্রিলিমিনারি মাস্টার্স বা অনার্সের রোল নম্বর লিখবেন, রেজিস্ট্রেশন নম্বর লিখবেন, আপনি যেই কলেজ থেকে পাস করেছেন সেই কলেজের নামটা এখানে লিখবেন, প্রাপ্ত নম্বর বা সিজিপি আপনার পয়েন্ট কত পেয়েছে সেটা এখানে লিখবেন, মোট নম্বর বা স্কেল এখানে আর কি আউট অফ 4 দিবেন, কারণ আমাদের সিজিপিএ আউট অফ 4 হয়, এখানে আউট অফ 4 দিবেন। আর এখানে আপনি যে নম্বরটা সিজিপিএ পেয়েছেন সেটা ধরুন আমি এখানে লিখলাম 2.99 লিখলাম এরকম। এরপর হচ্ছে আবেদনকারীর পূর্ণ নাম ও স্বাক্ষর, এখানে আপনার সম্পূর্ণ নামটা বাংলায় বা ইংরেজিতে লিখে দিবেন এবং তারিখ, যেদিন আবেদন করবেন সেই তারিখটা দিলে হবে, কোনো সমস্যা নেই, যে কোনো তারিখ এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি এটাকে স্ক্যান করেন বা মোবাইলে ছবি তুলে আপনি সেক্ষেত্রে এটাকে পিডিএফ করে আপলোড করতে হবে, অবশ্যই 200 KB নিচে হতে হবে। এখন আরেকটা কথা বলে রাখি, আপনি কিন্তু এটা কম্পিউটার টাইপ করে দিতে পারবেন, এই যে আমি যে লেখাগুলো এখানে লিখতে বললাম এগুলো কিন্তু আপনি কম্পিউটার টাইপ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, প্রিন্ট করে হাতে লিখে দিলেও কোনো সমস্যা নেই।